আসসালামু আলাইকুম। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহত্তর ময়মনসিংহের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ফুলপুর তারাকান্দা অনার্স স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা ময়মনসিংহের টাউন হল প্রাঙ্গণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে যাচ্ছি। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এখানে এই সংগঠনটি প্রতিষ্ঠাতা সভাপতি ইয়াকুব ভাই, সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, বর্তমান সভাপতি রেফাজ, সাধারণ সম্পাদক ওয়াসেক সহ সংগঠনটির সদস্যবৃন্দ উপস্থিত আছে। তারা সবাই বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনার্স এর স্টুডেন্টস অনার্সে পড়াশোনা করছে। প্রায় 25 বছর যাবৎ এই সংগঠনটি এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করে যাচ্ছে। এবারও সেই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে তারা তাদের এই পবিত্র দায়িত্ব পালন করছে। তাদেরকে আমাদের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা। আশা করি ভবিষ্যতে তারা তাদের এই কার্যক্রম অব্যাহত রাখবে। ধন্যবাদ সবাইকে। শিক্ষা, শান্তি, ঐক্য, পতাকাবাহী সংগঠন ফুলপুর অনার্স স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। 1994 সাল থেকে প্রতিষ্ঠাকালীন হওয়ার পর থেকে ফুলপুরের অনার্সের পুরো ছাত্রছাত্রী যারা আছে তারা বিভিন্ন ধরনের ফুলপুরের সামাজিক আত্মোন্নয়নমূলক কাজে নিবেদিত। এই সংগঠনে যারা আছে সবাই মেধাবী তরুণ, তারা দেশকে নেতৃত্ব দেওয়ার মতো গুণাবলী অর্জন করার লক্ষ্যে আমরা এই সংগঠনের সাথে কাজ করে যাচ্ছি। সামাজিক উন্নয়নমূলক কাজসহ শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং বিভিন্ন কাজের সাথে এই সংগঠন জড়িত। আমরা বিশ্বাস করি ছাত্র সংগঠনগুলো যে একত্রিত থাকে তাহলে বাংলাদেশে আমরা বিগত সময়ে যে বিশৃঙ্খলা দেখে আসছে, ছাত্র সমাজ যদি এক থাকে তাহলে এই বিশৃঙ্খলা থেকে আমরা মুক্তি পাবো এবং বিশৃঙ্খলা ব্যতি রেখে একটি সুষ্ঠু সমাজ আমরা গড়ে দিতে পারবো। ছাত্র সমাজের প্রতি আমার আহ্বান থাকবে, আমরা ছাত্র সমাজ যারা আছি তারা একত্রিত হয়ে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। ফুলপুর অনার্স স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমরা ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক আজকে পুষ্পস্তবক অর্পণ করতে আসছি। আমরা বিশ্বাস করি শহীদদেরকে যদি আমরা সম্মান করতে পারি, তাদের চেতনাকে যদি আমরা লালন করতে পারি, তাহলে আমরা এই ভাষাকে অক্ষুণ্ণ রাখতে পারবো এবং পরবর্তীতে এই বাংলার বুকে যারা ভাষায় কেড়ে নিতে আসবে, বাংলার ভূখণ্ডকে যারা আঘাত করতে আসবে, তাদেরকে ছাত্র সমাজ প্রতিহত করবে। আমরা ফুলপুর অনার্স স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সবসময় ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ আছি এবং যুগে যুগে ঐক্যবদ্ধ থাকবো। ফুলপুর অনার্স স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জয় হোক। ধন্যবাদ সবাই। 1952 সালে আজকের দিনে যারা শহীদ হয়েছে সকল শহীদদের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা স্মরণ করি। আজকে উপস্থিত আছেন আমাদের ফুলপুর অনার্স স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি আজাদ মোহাম্মদ ইয়াকুব আলী ভাই এবং উপস্থিত আছেন সরকারি মোহাম্মদ কলেজের সহযোগী অধ্যাপক নামরুজ্জামান সুহেল স্যার এবং আজকে উপস্থিত আছেন সাবেক সাধারণ সম্পাদক রবীন ফেরদৌস তালুকদার ভাই সহ বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক সকলের পক্ষ থেকে ফুলপুর অনার্স স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। অমর একুশ ফেব্রুয়ারি উপলক্ষে আমরা ফুলপুর অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রতিষ্ঠাকালীন প্রধান ইয়াকুব ভাই, সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক এবং আমি নিজে। আজকে এই অমর 21শে ফেব্রুয়ারি সকল শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করতেছি। ধন্যবাদ দিয়ে শেষ করে দিন। ধন্যবাদ সবাইকে। আজকে
সকল অ্যাসোসিয়েশন এবং ফুলপুরবাসী যারা এখানে উপস্থিত সকলকে ধন্যবাদ আমাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে পুষ্পস্তবক অর্পণ করার জন্য ধন্যবাদ। এই পর্যায়ে কথা রাখবেন সাবেক সভাপতি দেবদত্ত পাপাই। 52 ভাষা আন্দোলন দিয়ে আমাদের যাত্রা শুরু হয়, সেই লক্ষ্যে শহীদ যারা হয়েছিলেন 21শে ফেব্রুয়ারিতে তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা ফুলপুর অনার্স স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রত্যেক বছর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে থাকি। সেই লক্ষ্যে এবারও আমরা সবাই একসাথে একত্রিত হয়েছি শহীদদের স্মরণে। যারা এই দেশের ভাষার জন্যে শহীদ হয়েছেন প্রত্যেকের আত্মার শান্তি কামনা করি। ফুলপুর অনার্স স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সর্বদাই ধর্মনিরপেক্ষ, রাজনৈতিক নিরপেক্ষ এবং সকল সৃষ্টিশীল কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে সবসময়। আমরা সবাই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করব। ধন্যবাদ। কথা বলবে যুগ্ম সাধারণ আসসালামু আলাইকুম। আমরা ফুলপুর অনার্স স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সবাই উপস্থিত হয়েছি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এবং ফুলের মালা তুরা নিয়ে আসছি আমরা। আমাদের সাথে উপস্থিত আছেন বর্তমান সভাপতি রেফাজউদ্দিন খান, সাধারণ সম্পাদক ওয়াসিফুল্লাহ সিয়াম ভাই এবং উপদেষ্টা কামরুজ্জামান সোহেল স্যার এবং প্রতিষ্ঠাতা সভাপতি ইয়াকুব আলী ভাই আমাদের সাথে এবং আরও অন্যান্য সদস্যরা উপস্থিত আছেন। সকলকে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি এবং আমরা সুষ্ঠু পরিবেশে সুন্দর পরিবেশে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফিরে যেতে পারবো সে আশা রাখতেছি। ধন্যবাদ। অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম, সহসভাপতি। আসসালামু আলাইকুম। আজকে আমরা দাঁড়িয়ে আছি ইতিহাসের এক ত্যাগ তিতিক্ষার মাহেন্দ্রক্ষণে। এই বাংলা ভাষাকে রক্ষার জন্য এই দেশের কিছু তরুণ ছাত্র 1952 সালে 21শে ফেব্রুয়ারি বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই মাতৃভাষার আত্মমর্যাদা রক্ষা করেছে। আর তাদের সেই আত্মত্যাগকে স্মরণীয় করে রাখার জন্য প্রত্যেক বছরের মতো এবারও পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। তো সেই তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্যই আজকে আমরা এসেছি অনার্স স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এখানে আজকে আমরা উপস্থিত আছেন এই অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি এবং এখানে উপস্থিত আছেন উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ এবং উপস্থিত আছেন অন্যান্য আমি সকলের পক্ষ থেকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই ভাষার যেন আমরা সঠিক মূল্যায়ন করতে পারি, আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যেন এই মাতৃভাষা প্রয়োগ করতে পারি, এই আহ্বান থাকবে এই দেশবাসীর প্রতি এবং এই আহ্বান থাকবে এখানে যারা তার প্রতি একটা উদাত্ত আহ্বান থাকবে আমরা যেন আমাদের ব্যবহারিক জীবনে মাতৃভাষার প্রয়োগ করে এই ভাষা শহীদ যারা 21শে ফেব্রুয়ারি জীবন দিয়েছেন তাদের প্রতি যেন আমরা যথার্থ কৃতজ্ঞতা এবং সম্মানকে বলতে পারি। ধন্যবাদ। এ পর্যায়ে কথা বলবেন ফুলপুর অনার্স স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি বন্ধু সিরাজ। আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025 উদযাপন উপলক্ষে আজকের এই প্রথম প্রহরে আমরা সবাই টাউন হল মোড়ে যে কেন্দ্রীয় শহীদ মিনার আছে সেখানে জমায়েত হয়েছি। আজকে আমাদের সাথে আমাদের অ্যাসোসিয়েশনের যে সিনিয়র যারা আছে থেকে যারা ছিল বা উপদেষ্টা মণ্ডলী যারা ছিল তারা সবাই আছে এখানে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে সুন্দর আনন্দ মুহূর্ত দেওয়ার জন্য মিলে দেওয়ার জন্য এবং সেই সাথে আমরা ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিল তাদের শ্রদ্ধা নিবেদন করতে আমরা ফুলের তোড়া নিয়ে আজকে টাউন হল থেকে কেন্দ্রীয় শহীদ মিনার আছে সেখানে উপস্থিত হয়েছি এবং আমাদের মতো আরও যে সকল সংগঠন আছে তারা সবাই এখানে আসছে। সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ফুলের শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি। প্রতিষ্ঠাকালীন সভাপতি আজাদ মোহাম্মদ ইয়াকুব আলী ভাইয়ের সুযোগ্য সন্তান
শাফিন আহমেদ। সাফিন বিন ইয়াকুব ইয়াকুবকে তার মানে বক্তব্য দেওয়ার জন্য আসসালামু আলাইকুম। 1952 সালের ভাষা শহীদদের স্মরণে আমরা ফুলপুরবাসী ফুলপুর অনার্স স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই টাউন হল প্রাঙ্গণে প্রথম প্রহরে ফুল দিতে এসেছি। আমাদের সাথে উপস্থিত আছেন বড় ভাইরা এবং উপদেষ্টা মণ্ডলী। ভাষা শহীদদের আত্মত্যাগের মর্যাদাকে যেন আমরা অক্ষুণ্ণ রাখতে পারি এবং তাদের যে স্পিরিট ছিল তা যেন আমরা নিজেদের মধ্যে ধরে রাখতে পারি, সেই আশা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। সর্বশেষ একটা আচ্ছা, আমি সর্বশেষ স্মরণ করতেছি, আমরা আসলে সবাই বক্তব্যে একটা কথা মিস করছি, যেটা আমরা আকবর স্যারকে মিস করতেছি। 2 বছরই আকবর স্যার আমাদের সাথে থাকে, আজকে আকবর স্যার নেত্রকোনা। আচ্ছা, আমাদের ফুলপুর অনার্স স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা জনাব আকবর আলী আহসান স্যার আসতে পারে নাই শারীরিক অসুস্থতার কারণে। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চাই আগামীবার আকবর স্যার আমাদের সাথে থাকবেন, এবার থাকতে পারে নাই, আন্তরিকভাবে দুঃখিত।